ইন্নালিল্লাহ। এবার কোরবানির জন্য কিনা ডিপজলের সবচেয়ে বড় গরুটি মারা গেছে। গরুটিকে নিয়ে যা বললেন ডিপজল। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আগামী 17 জুন অর্থাৎ বৃহস্পতিবার শুরু হবে আত্মত্যাগের উৎসব কোরবানির ঈদ। উৎসব চলবে পরের দিন অর্থাৎ 18 তারিখ সন্ধ্যা পর্যন্ত। আর এর জন্য প্রতীক্ষার প্রহর গুনছে বিশ্বের তামাম ইসলামীয় ধর্মাবলম্বীরা। কোরবানির ঈদের একাধিক নাম রয়েছে। কোথাও কোথাও একে বকরি ঈদ বা বকরা ঈদ বলা হয়। কেউ কেউ আবার এই উৎসবকে বলেন ঈদ উল আজহা। পবিত্র হজ যাত্রা শেষ হলে আসে কোরবানির ঈদ। উল্লেখ্য, আরাফাত শেষ হলেই শুরু হয়ে যায় এই উৎসব। গাবতলী পশুর হাটে তীব্র গরমে প্রায় 30 মণ ওজনের একটি গরু স্ট্রোক করে মারা গেছে। গরুটির নাম টাইগার রেখেছিল এর মালিক। মঙ্গলবার দুপুর 2টার দিকে গাবতলী পশুর হাটে গরুটির মৃত্যু হয়। টাইগার নামে ডাকা গরুটি লালন পালন করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার কেশবনগর গ্রামের আব্দুর রাজ্জাক। তিনি জানান, প্রায় 1.5 বছর আগে 1,72,000 টাকা দিয়ে গরুটি কিনেছিলাম। অনেক আদর যত্ন করে গরুটি লালন পালন করেছি। বাড়িতে থাকা অবস্থায় ব্যাপারীরা গরুটির দাম 5 লাখ টাকা বলেছিল। তবে গরুর দাম কম করে হলেও 8 থেকে 10 লাখ টাকায় বিক্রি হওয়ার আশায় গাবতলীতে নিয়ে আসি। আর এই গরুটিকে ডিপজল কিনেছিলেন। তিনি আরও বলেন, সকালেও গরুটি ভালো ছিল, খাওয়া দাওয়া করছিল, গোসল করানোর পর সবকিছু ঠিকঠাক ছিল। হঠাৎ দেখি গরুটি হাঁসফাঁস করছে, চোখের মনি উল্টে গেছে, ধপাস করে মাটিতে পড়ে যায় ও 5 মিনিটের মধ্যেই আমার সবকিছু শেষ। কোনো ডাক্তার কিংবা কসাই ডাকার সুযোগও পাইনি। এদিকে আজ আমরা ডিপজলের ম্যানেজারের সাথে কথা বলে জানতে পারি আসলে এই গরুটি মারা গেছে। তীব্র গরমে গরুটি মারা গেছে। তবে ডিপজল গরুর বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি। ডিপজলের অনেক মন খারাপ ছিল, এই জন্য হয়তো তিনি কিছু বলতে চায়নি। তবে আমরা জানতে পেরেছি ডিপজল আরও একটি গরু কিনবেন কুরবানি দেওয়ার জন্য। সম্মানিত দর্শক, ডিপজলের গরুকে নিয়ে আপনাদের কি মতামত জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।